রাতে নাবিল আমাকে বলেছে আম্মু সকালবেলা আমাকে নুডলস আর চিকেন ফ্রাই করে দিবে, আমি কালকে টিফিন নিয়ে যাব। তো শুনে বললাম এমনিতেই তো ছেলে কিছু খেতেও চায় না, কিছু আর টিফিনও নিতে চায় না। তো ভাবলাম সেজন্য আজকে সকাল সকাল উঠি। সকাল কিন্তু 6টা বাজে, পাখিগুলো ডাকছে, আমার কাছে খুবই ভালো লাগছে। একদম নীরব একটা পরিবেশ। তো যেহেতু 7টা বাজে নাবিল স্কুলে যাবে, সেজন্যই সকাল থেকেই আর কি আমি আর ওর টিফিনটা রেডি করে নিচ্ছি। তো আমি 2 চুলাতেই বসিয়ে দিয়েছি। আর চিকেন ফ্রাইটা তো যেহেতু আমার আগে থেকেই রেডি করা, তো পাশের চুলা সেটা আমি ভেজে নিচ্ছি, আর এখানে নুডলসটা ভেজে নিচ্ছি। আর ফোনটা আমি হাতে নিয়ে আর কি ভিডিওটা করছি, জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করা। আসসালামু আলাইকুম, আমি পাপিয়া আছি আপনাদের সাথে। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। ওয়েলকাম করছি নতুন আরেকটি দিনে, আরেকটি ব্লগে। আশা করি আজকে ব্লগ ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথেই থাকেন। আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন, ভিডিও দেখার পরে কোথাও কোনো অংশ যদি একটু আপনার কাছে ভালো লাগে, পরবর্তীতে দেখার ইচ্ছে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে করে দেখা যায় আমি নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে যাবে, আর সেটার সময় সুযোগ করে আপনি দেখে নিতে পারবেন। আর এই কাজটা যদি আগে থেকেই করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দুটা পাতিল মানে আমি ধুয়ে রাখতে পারি নাই, তো সেটা সকালবেলা আর যে নাস্তা করার পরে বাকি যে হাঁড়ি পাতিলগুলো সবগুলো আর কি ধুয়ে নিয়েছে। আর এখন নাবিলের টিফিনটা রেডি করে দিয়ে ওকে বিদায় দিয়ে আমি গাছে পানি দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু প্রায় সময় এরকম সকালে উঠে আবার কি করি, আবার একটু শুয়ে থাকি, যেহেতু নাফিজের স্কুল 11টায়, সেজন্য একটু শুয়ে থাকি। আর এখন ভাবছি যে আজকে শোবো না, আজকে একটু কাজ আছে আর এক জায়গায় যাব। তো এক জায়গায় যাওয়ার কথা, কোথাও যদি যাওয়ার কথা শুনি তাহলে আমার তো সেদিনকার মানে তাড়াতাড়ি কাজ শেষ করব, আমি আগে আগে রেডি হয়ে থাকব, এই চিন্তাই সব সময় আমার মাথায় ঘুরঘুর করে। তো বেলকনিতে পানি দিয়ে দেখা যাচ্ছে বালতিটা একদম ভরে গেছে, আর মনে হয় পানিটা বাহিরে পড়েছে, বালতিটা ভরে খেয়ালই করিনি। তো চলে এসেছি আজকে আর কি বাইলা মাছ ভুনা করে নেব। আর ওই যে বললাম আর কি এক জায়গায় যাব, তো আপনাদের সাথে কিন্তু একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার এক আর কি ভাবি যে তার বেবি হয়েছে। তো সেদিন তো আর আমি বেবিটাকে দেখে আসতে পারিনি, আমিও বাসায় চলে এসেছি, তখনই ভাবিকে আর কি ওটি রুমে নিয়ে গিয়েছে। তো যাই হোক, সেই বেবিটাকে আর কি আমরা সবাই মিলে দেখতে যাব, সেজন্য আর কি আমার কাজগুলো আমি তাড়াতাড়ি করে করে নিচ্ছি, যদিও বা বিকালে যাব, তারপরও আমি সব সময় যেখানেই যাই না কেন মানে কোনো সময় লেট করতে আমার ভালো লাগে না। আমি ভাবি যে সবার আগে আমি থাকব, আর সবই মানে আমার জন্য জানি কেউ অপেক্ষা করা না লাগে। আমি সবার জন্য অপেক্ষা করতে রাজি, কিন্তু আমার জন্য কেউ অপেক্ষা করুক সেটা আমার ভালো লাগবে না। তো এটা কিন্তু একদম আমার ছোটোবেলার থেকে একটা অভ্যাস, কোথায় যাওয়া হলে আমি সবার আগে রেডি হয়ে থাকি। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু রান্না করে নিচ্ছি। তো আজকে বাইলা মাছ ভুনা করব আর করলা ভাজি করে নেব। তো গতকালের কিছু তরকারি আছে আছে বলতে আর কি ডাল আর একটু ভর্তা বানিয়েছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। তো সেখানে আর কি কিছু তরকারি রয়ে গিয়েছে, তো ভাবলাম সেজন্য মাছ আর করলা ভাজি করে নেই। আর এর ভিতরে যদি আমি অন্য আরও কিছু রান্না করতে যাই তাহলে আমার তরকারিটা আর কি বাসি হয়ে যাবে, আর অপচয় করা কিন্তু আমার একদম ভালো লাগে না। তো যেহেতু ভর্তাটাও এখন ভালো আছে, ডালটাও ভালো আছে, তাই আর কি আপনাদের ভাইয়াকে বললাম যে ওটা দিয়ে আমরা খেয়ে নেই। তো সে আসলে কিন্তু আমার খাবার নিয়ে কখনোই আর কি কোনো ঝামেলা করে না, যাই হোক না কেন তার টাইম মতো খাবার হলেই হয়েছে, সেটা হোক না গরম আর ঠান্ডা। এই জন্যই তো বলি ভাগ
ভাগ্যগুণে একটা জীবনসাথী পেয়েছি, যে আমার সব সময় আমার সব কথাটাই সে, আমার মানে কষ্টটা আমার এটা সব সময় সে বুঝে। তো তো এখন আমার রান্না করতে হয়তো কষ্ট হবে, আবার রান্না করা আছে, তো সেটা তাকে বুঝিয়ে বলেছি আর সেটা বুঝেছে। কিন্তু এরকম ফ্যামিলিতেও কিন্তু অনেকে আছে যে তা না, সব কিছু টাটকা হতে হবে, গরম হতে হবে, এরকম কিন্তু অনেক ফ্যামিলিতে আছে। যাই হোক, সেই কষ্টটা আমাকে পোহাতে হয় না। করলাটা ভাজি করে নিয়েছি, আর এখানে কিছু আর কি বাজার নিয়ে এসেছিলো, যে আলু নিয়ে এসেছিলো, তো সেটা রেখে দিচ্ছি। তো এই যে কাঁঠাল নিয়ে এসেছে, আমার নাফিস কিন্তু অনেক কাঁঠাল পছন্দ করে, তো আমি আবার কাঁঠাল যেটা মানে একটু নরম গালা কাঁঠাল হয় সেটা খেতে পছন্দ করি। আপনাদের ভাইয়া আবার যে শক্ত কাঁঠাল সে সেটা খায়। তো যাই হোক, তো কাঁঠালটা কিন্তু আমার মন পছন্দ হয়েছিল। আর এই যে বাজার আনার পরে আমার যত মানে ধৈর্য হারা হয়ে যায় যে পলির গিট্টু খুলতে, আমি কি করি যে পলিটা ছিঁড়ে ফেলি, আমার খুব বিরক্ত লাগে। আর এত মানে শক্ত করে গিট্টুটা দেয় যে খোলাই যায় না। যখন রাগ উঠে যায় তখন আমি কি করি, পলিটা ধরে একদম টান দিয়ে ছিঁড়ে ফেলি। তো আমার মতো এরকম কে কে করেন চাইলে আমাকে জানাতে পারেন। এখানে লিচু নিয়ে এসেছে, তো প্রথমবার যখন লিচু নিয়ে এসেছিলো তখন একটু টক টক লাগছিল। তো এখন দেখলাম লিচুটা আর কি মিষ্টি আছে আজকের লিচুটা। আমার কাছে এই কাঁঠাল ভাঙাটাও কিন্তু অনেক কষ্টের হয়, কারণ এই যে কষের ভয়ে আমি কিন্তু কখনো কাঁঠাল আর কি কেউ যদি আর কি আমাকে তুলে দেয় তাহলে আমি খাই। তো যাই হোক, আর এদিকে কলিজা নিয়ে এসেছিল, তো কলিজাটা আপনাদের ভাইয়া বলেছিল যে একটু কষ্ট হলে রান্না করবে, কারণ আমার ভাসুর রাতে আসবে। তো আমি বললাম ঠিক আছে, সে আস্তে আস্তে তো অনেক রাত্র হবে। তো এখন যেহেতু এক জায়গায় যাব, আমার রান্নাও হয়ে গিয়েছে, এখন আমি আর কলিজাটা রান্না করব না, তবে কেটে আমি রেখে দিচ্ছি, রাতে রান্না করব। তো আমি একটু তাড়াহুড়ো করে কাজ করছিলাম। আপনাদের ভাইয়াকে বলছি যেহেতু বেবিটাকে আর কি দেখতে যাব, তো বেবির জন্য কি নেওয়া যায়, একদম ছোট পুচকি বেবির জন্য। তো সেজন্য আমি আর কি তাড়াহুড়ো করে কাজ করছি। আপনাদের ভাইয়াকে বলছি আমার সাথে একটু আর কি মার্কেটে যেতে হবে, আর এদিকে সেজন্য আমি ঝটপট করে আর কি কাজগুলো করে নিচ্ছি। তো করলাটা বসিয়ে দিয়ে তারপরে আমি আর কি কলিজাটা কেটে নেব। তো করলাটা আর কি আগে বসিয়ে দিই। তাছাড়া যদি এক কাজের উপরে লেগে থাকি তাহলে আর কি অন্য কাজগুলো করতে আর কি দেরি হয়ে যাবে। আমি কিন্তু এভাবেই করি যে চুলায় যেটা বসিয়ে দিয়ে অন্য কাজ করে নেওয়ার মতো, তো সেটা করে নেই। তো এই যে করলাটা আস্তে আস্তে হতে থাকবে, আর করলাটা কিন্তু আমি একটু পোড়া পোড়া খেতেই পছন্দ করি। এখন আর কি আমি কলিজাটা কেটে নিচ্ছি, আর এখানে 2 কেজি আর কি কলিজা ছিল। তো আমি উঁচাই করতে পারছিলাম না, এত বড় একটা পিস ছিল, তো এই সেজন্য মাঝখান দিয়ে কেটে আর কি ছোট করে নিলাম, আর এখন আর কি টুকরো টুকরো করে আর কি কাটছি। আজকে একটু তাড়া আছে, সেজন্য খালাও আর কি লেট করে আসছে, আর যদি খালা আসতো তাহলে এটা তাকে দিয়ে কাটাইতাম। তো এখন যেহেতু সে আসতেছে না, তার জন্য রেখে দিলে আরও কাজ জমা হয়ে থাকবে। সেজন্য যতটুকু সম্ভব আর কি আমি করে শেষ করে তারপরে আমি যাব, যেহেতু আমার কাজ শেষ হতে হতে নাবিল স্কুল দিয়ে কিন্তু চলে আসবে। তো এইদিকে আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, আর আমি কলিজাটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। যেহেতু 2 কেজি কলিজা, সেজন্য আমি 2টা বক্সে 1 কেজি 1 কেজি করে রেখে দিয়েছি। তো একটা রেখে দেব, আর একটা আর কি 1 কেজি রাত্রেবেলা রান্না করে নিব। তো যেটা রান্না করব সেটা আমি আর কি নর্মালি রেখে দিব। তো মোটামুটি আমার সব কাজই কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি গোসলটা করে আমি নাফিসকে স্কুলে আর কি নিয়ে আসতে যাব। তো স্কুল থেকে ওকে বাসায় দিয়ে তারপরে আমি আর কি মার্কেটে যাব, আর বাসায় উঠবো না। তো এই যে নাফিসকে বাসায় দিয়ে আমি সোজা আপনার ভাইয়াকে নিয়ে চলে এসেছি সেই বেবিটার জন্য আর কি কিছু কেনাকাটা করার জন্য। তো কি কেনা যায়, কি কিনবো, ছোট বাচ্চার জন্য কি নেওয়া যায়। তো যাই হোক, অনেক ভেবে চিন্তা করে তারপরে আর কি কিছু ড্রেস নিয়েছি, তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো এখানে আর কি বেবির জন্য 3টা ড্রেস নিয়েছি। একটু ড্রেসগুলো একটু পাতলা দেখিয়ে নিয়েছি যেন পরতে পারে, আর যে গরম বাচ্চাদের আর কি নেব।
তো চিন্তা ভাবনা করে কয়েকটা দোকান ঘুরে এই 3টা ড্রেস নিয়েছি। আর নিয়েছি আর কি বেবিকে যখন খিচুড়ি খাওয়াবে 6 মাসের পরে, সেজন্য আর কি ছোট্ট একটি কিউট আর কি ছোট বাটি আর সাথে একটা মগ চামিচ এই তো। আর নিয়েছি তো 8 পিসের একটা রুমাল সেট নিয়েছি। তো রুমাল সেটটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। আর এখানে মামপট নিয়েছি। তো মামপটটা কিন্তু কাচের ছিল। তো কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন বাবুর আর কি কেনাকাটাগুলো। আর এই যে বিকালবেলা ভাবির বাসায় চলে এসেছি। আর ভাবি তো বিশাল আয়োজন করেছে আমাদের সন্ধ্যার নাস্তা হিসেবে। ভাবিকে কোনো রকমই কষ্ট দিতে চেয়েছিলাম না, তারপরও সে আমাদের জন্য দেখেন কষ্ট করে কত কিছু করেছে। আর এখানে আমরা 4 ভাবি মিলে নতুন বেবিটাকে দেখতে এসেছি। তো ভাবিদেরকেও আমি দেখাবো। আর এই যে ভাবিদের এক একজনের রাজকন্যা, তো আমার তো রাজকন্যা নাই, আমার রাজপুত্র আছে। তো এই যে এক ভাবি, মিষ্টি মিষ্টি ভাবি। তো আমাদের বড় কিন্তু একটা গ্রুপ ছিল। আর এই ভাবিদের সাথে একদম বন্ধুত্ব সেই ছেলে প্লে থেকে এখন পর্যন্ত আছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন একজনের প্রতি আরেকজনের ভালোবাসা এরকমেরই থাকে। আর এই হচ্ছে নতুন বেবি। তো বেবিটাকে আর কি সম্পূর্ণভাবে আপনাদের সাথে দেখাতে পারলাম না। ভালো রাখে, সুস্থ রাখে। তো একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, বাসায় এসে কিন্তু রান্নাও করেছি। তো সবার সুস্বাস্থ্য কামনা করে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।